অনেকক্ষণ ধরে কথা চলছে তো তোর। কি বললে? এটা তো তুই বলতে পারবি যে তোকে কি বললো। কে? উনি, ওনার সাথেই কথা বলছিলিস না তুই? আমি এই ব্যাপারে কথা বলতে চাই না কারোর সাথে, কারণ আমি জানি আমার মা বাবা এখান থেকে আমাকে বের করবে। Keep it up. I really appreciate your positive attitude, হ্যাঁ? কিন্তু তুই জানিস কীর্তি, আমাদের এই সমস্ত কিছু কেন শেখানো হয়? যাতে সিস্টেমের ওপর থেকে আমাদের ভরসা না উঠে যায়। কিন্তু জানিস কি হয়? এই সমস্ত কথা না জাস্ট ফালতু 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 কথা তো তুমি বলছো। আমি তো আগেই বলেছিলাম আমি ইনোসেন্ট। আর আর এখন তো লয়ারের কাছে আমার ইনোসেন্ট হওয়ার এভিডেন্সও আছে। এই প্রমাণ কিনে এনেছেন আপনি 4 লাখ টাকা দিয়ে? তুমি শান্ত, এখন এই প্রমাণ দেখাবো আমরা কোর্টে? শান্ত হও না শুভম। আরে এটাই তো দিয়েছিল আমাকে, জানি না টেপটা বদলে যায়নি তো। কে ছিল সেই ওয়াচম্যান? কোথায় থাকে? কি নাম কি তার? ও মঙ্গেশ নাম ছিল। থাকে কোথায় ও? বর্ষাতে একটা বাড়ি আছে ওর। আপনি চেনেন জায়গাটা? তাহলে চলুন আমরা যাই ওখানে। চলো। কটা বাজে দেখতে পাচ্ছ? কোথায় কোথায় কোন দিকটায় আছে? ওই আগে। গীতিকা সিন্ডে, জানো তো আজকে কোর্টে যেতে হবে। তৈরি থেকো, আর একটু পরেই এখান থেকে বেরোতে হবে। আজ প্রথমবার আমার মন বলছে তোর বিশ্বাসের জয় হবে। এই যে দিদি, মঙ্গেশ ওয়াচম্যান এখানে কি ছিল? ওর বাড়ির নাম্বার কি ছিল? ওর নাম্বার কি? হ্যাঁ, ভুলে গেছি, একদম ভুলে গেছি। কাকা, কি হলো? শরীর খারাপ লাগছে? না, ভালো লাগছে না নাকি? একটু এই মাথাটা ঘুরে গেছে, গরম তাই। Are you sure? 44? হ্যাঁ? Yes, 40. না, 44 হতে পারে না। ওর বাড়ির সামনে এমন জানলা ছিল না। নন্দা, তুমি এমন একজন উকিলকে বেছে নিলে যে নাম্বার মনে রাখতে পারে না, সে কি করে আইন মনে রাখবে? হ্যাঁ, তুমি প্লিজ ঠান্ডা মাথায় কাজ করো একটু। তুমি কটা বাজে দেখো। কাকা প্লিজ, কাকা প্লিজ প্লিজ মনে করার চেষ্টা করুন একটু প্লিজ। এটা জরুরি না আমাদের জন্য? আমি এক্ষুনি আসছি। কোল্ড ড্রিঙ্ক পাওয়া যাবে? হ্যাঁ। কত? 22। 22? ম্যাডাম এখানে তো 22-এরই পাওয়া যায়। 22 22 কি? 22 এই মিঠি মনে পড়ে গেছে? হ্যাঁ আসছি। হ্যাঁ 22 হ্যাঁ? 100%। কি হয়েছে কাকা? 22 22 এসো Sure? আচ্ছা তুমি ভেরি মাচ শিওর। হ্যাঁ, চলো। চলো তো।
22। এখানে তো তালা। ওই ওয়াচম্যানের কোনো নাম্বার হবে, মোবাইল নাম্বার? ওয়াচম্যানের কাছে কি করে মোবাইল থাকবে? আজকাল তো সবার কাছেই থাকে। এখন কি করবে বলো তো? জানি না আমরা আছে। হ্যাঁ, রিংও হচ্ছে কিন্তু তুলছে না। হ্যালো 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 মা। গীতি, শোনা, তুই কোথা থেকে ফোন করছিস? মা মা ব্যাডি আছে না, ওর মোবাইল। কিন্তু গীতিকা, তোরই। মা আমি এখান থেকে বেরিয়ে যাবো তো। তুই চিন্তা করিস না, হ্যাঁ, প্রমাণ পাওয়া যাবে। মানে তুমি তো বলেছিলে প্রমাণ পেয়ে গেছো, তাই না? গীতিকা, আমি বললাম না, তুই চিন্তা করিস না, তুই শুধু নিজের খেয়াল রাখছো না। দেখ এখানে, তুই আগে ফোনটা রাখ। তুই ওখান থেকে ফোন করলি কেন? এসব ইল্লিগাল, শোনা, জেলের মধ্যে। তুই ফোন রাখ। মা আমি এখান থেকে বেরোতে পারবো তো? কে বললো তোকে যে তুই ছাড়া পাবি না? কে বললো? হ্যাঁ, তোর মার বাবার উপর বিশ্বাস আছে না তোর? হ্যাঁ, আছে না? তুই চিন্তা করিস না, আমাদের কোর্টে দেখা হবে, ঠিক আছে? বাই বাই মা। কি হলো? কথা হয়েছে ওর সঙ্গে? না, ও তুলছেই না। আমি চেষ্টা করছি। আপনি করুন প্লিজ। কার ফোন ছিল? গীতিকার। শুভম, ওর খুব চিন্তা হচ্ছে। ও বলছিল যে তোমরা প্রমাণ নিয়ে আসছো তো আমাকে ছাড়ানোর জন্য। কি করবো? কিছু তো নেই আমাদের হাতে। এখন যা হবে দেখা যাবে। চলো। শুভম, পাঠারি কাকা, আপনার কাছে কি নাম ওই ওয়াচম্যানটার? মঙ্গেশের নাম্বার আছে? আছে না কাকা। ও না, ও আপনার নাম্বারটা চেনে, সেই জন্যই আপনার ফোনটা তুলছে না। আমি না ওকে পিসিও থেকে ট্রাই করি। হ্যালো হ্যালো, হ্যাঁ মঙ্গেশ, আমি নন্দা সিন্ডে বলছি, ওই টেপের জন্য। হ্যালো হ্যালো, কি হলো? কেটে দিল। হয়ে গেল, সব শেষ হয়ে গেল। টাকাও গেল আর বোকাও বানিয়ে গেল আমাদের। এক মিনিট, এখানে ধারে কাছে কোন স্টেশনটা আছে? আন্ধেরি। কেন? কারণ আমি যখন ওর সঙ্গে কথা বলছিলাম না, তখন শুভম ওখানে পিছনে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছিল লোকাল ট্রেনের, আন্ধ্রি থেকে ব্যান্ড্রা। ও নিশ্চয়ই আন্ধেরি স্টেশনে আছে। শুভম, চলো না আমরা সেখানে যাই। চলো সেখানে। ট্যাক্সি! গীতিকে কোর্টে নিয়ে এসছে না এখন? জানি না, আমি যে আমাদের দেখতে না পেয়ে ও যে কি করবে কে জানে।
গীতি, গীতি তুই চিন্তা করিস না, তোর বাবা মা এক্ষুনি এসে যাবেন। এই শুভম দা নন্দা দিয়ে এখন আসছেন না কেন? নন্দা, কোর্টে সময় হয়ে গেছে, তুমি কোর্টে যাও, আমি আর কাকা যাচ্ছি মঙ্গেশকে খুঁজতে। শোনো, গাড়িটা একটু দাঁড় করাও। প্রসিকিউশনের পক্ষ থেকে যে চার্জশিট এখানে সাবমিট করা হয়েছে সেটাকে ডিফেন্স করার জন্য এখানে কেউ আছেন? স্যার, ডিফেন্সের তরফে ব্যারিস্টার জে কে পাঠারে আছেন। এই হলো ওনার টেস্টিমনি। স্যার, উনি এলেন বলে। কোথাও দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এই প্ল্যাটফর্মে তো কত ট্রেন এসে চলেও গেল। যদি এসে থাকে তাহলে না জানি এখন কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। শুভম, মঙ্গেশ, ওই খালি চেপ দিলি কেন তুই? 4 লাখ টাকা দিয়েছিলাম তোকে। দেখুন, কেউ আমাকে মেরে ফেলতে চায়, বাঁচান। বিপদ তো তোর এবার হবে। শুভম, মৃত্যু থেকে পালাচ্ছিস না? দেখ, নিজের চোখে মৃত্যু দেখ। শুভম কি করছো? না কাকা, আজ যদি আমার মেয়ে না বাঁচে তাহলে এও বাঁচবে না। বল কোথায় টেপ? বল। শুভম, শুভম, বলছি ওই টেপ রন্ধা স্যারের কাছে আছে। স্যার, আমি তোমার কি ক্ষতি করেছি? ছেড়ে দাও। তুই কিছু করিস নি, তুই না, তোর মা। এটা যা কিছু হচ্ছে তোর মায়ের জন্য হচ্ছে। আজ আমি তোর মাকে জীবনে উচিত শিক্ষা দেব, এমন শিক্ষা দেব যে জীবনে কোনোদিনও কারোর সামনে দাঁড়াতে পারবে না। ওই দেখ ক্যামেরাটা, ভালো করে দেখে নে। এই ভিডিওটা আমি ইন্টারনেটে দেব, সারা পৃথিবীর প্রত্যেকটা ঘরে এই ভিডিওটা দেখবে। তোকে আমি আর ছাড়বো না গীতি, তোর 12টা বাজিয়ে ছাড়বো আমি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কি বলছেন? ওই টেপই তো আমাদের শেষ আশা ছিল। এখন যখন টেপই নেই তখন এই মঙ্গেশই সাক্ষী দেবে কোর্টে। মঙ্গেশ, সরি। হ্যালো নন্দা, কোর্টে পৌঁছে গেছো তুমি? না, এখনো রাস্তাতেই আছি। বলো কি হয়েছে? মঙ্গেশকে পেলে? হ্যাঁ, কিন্তু টেপ পাওয়া যায়নি। পেলে না? মানেটা কি? কোথায় টেপ? কার কাছে আছে? ওর বক্তব্য হচ্ছে যে আসল টেপটা নাকি রন্ধাওয়ার কাছে আছে। জানি না, এবার কিছু বুঝতে পারছি না আমি। শুনুন, একটু ঘোরান, ইউটার্ন নিন। আমি এটাই বলতে চাই কি কোনো ডিফেন্স লয়ারের কাছে তর্কের অবকাশ তখনই থাকে যখন তার কাছে কোনো প্রমাণ অথবা কোনো সাক্ষী থাকে।
আর এখানে সমস্ত প্রমাণ, সমস্ত সাক্ষী এটাই প্রমাণ করছে যে এই মেয়েটি দোষী, তাই একে শাস্তি পেতেই হবে। ডিফেন্সের কথা পুরোপুরি না শোনা পর্যন্ত কোর্ট এগোতে পারে না। কিছু বোঝাই যাচ্ছে না কোথায় রয়ে গেছেন এরা, দেরি না করে ফেলেন গো। তুমি তোমার সময় নষ্ট করছো। আরে যাও, তুমি কোর্টেতে যাও। এরকম না হয় যে তুমি কোর্টে পৌঁছানোর আগে ওর শাস্তি হয়ে গেল। না 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 রন্ধাবা বাবু, এমনটা হবে না, এমনটা কখনোই হবে না, কারণ আমার মেয়ে নির্দোষ। আমি জানি ওই টেপটা আপনার কাছে আছে। আরে কোন টেপ? কিসের টেপ? কি জানা বলছো তুমি? আমি কিছু বুঝতেই পারছি না। কি বুঝতে পারছেন না? বলুন না, কি বুঝতে পারছেন না আপনি? টেপ দেখে তো আপনি বুঝতেই পেরে গেছেন যে জেসি গীতিকার সঙ্গে কি করতে যাচ্ছিল। তারপরে আপনি বলবেন এতই কিছু জানো যখন, তখন যাও বাঁচাও তোমার মেয়ে গীতিকে। প্রমাণ করে দাও কোর্টের সামনে যে আমার ছেলেই দোষী। হ্যাঁ, আমি মানছি যে টেপটা আমার কাছেই আছে, কিন্তু এই কথাটা কোর্ট কি মানবে যে আমার কাছে কোনো টেপ আছে? আমি কোর্টকে বিশ্বাস করাবই, আমি কোর্টকে বিশ্বাস করাবই যে সত্যিটা কি। দরকার পড়লে আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব গীতিকাকে বাঁচানোর জন্য, কিন্তু আমি সত্যিটাকে সামনে এনে ছাড়বো। তোমার এই সত্যির জন্যে লম্বা লড়াইটা ওই টেপের ওপরই দাঁড়িয়ে আছে। তাহলে তার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার দরকারটা কি? আমি তোমার লড়াইটা বরং সহজ করে দিচ্ছি। এটাই তো সেই টেপ যেটা তোমার মেয়েকে নির্দোষ প্রমাণ করতে পারে। তাহলে নাও, না থাকবে এই টেপ আর না থাকবে তোমার লড়াই। सूखी आंखों का है फरमान के डूबेगा रेगिस्तान।